অলিম্পিকের পর আবারও জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়েছে প্যারিস প্যারা অলিম্পিক গেমস। আইফেল টাওয়ারের সামনে অস্থায়ী স্টেডিয়ামে ফ্রান্সে বসবাসরত প্রবাসীরাও মেতেছেন আনন্দ উদ্দীপনায়। প্যারিস প্যারা অলিম্পিক্সের খুঁটিনাটি নিয়েই থাকছে এবারের প্রতিবেদন। অনেক বিতর্ক সমালোচনার মধ্য দিয়ে শুরু হয়েছিল প্যারিস প্যারা অলিম্পিক্স 2024। খেলা চলার মাঝেও কম বিতর্ক হয়নি। 100 বছর পর নিজেদের দেশে অলিম্পিক আয়োজন বেশ সফলভাবেই করেছে ফ্রান্স। দেশটির জাতীয় স্টেডিয়াম স্টাদে দে ফ্রান্সের সমাপনী দিনটাও ছিল ঝলমলে আর তারায় ভরপুর। 17 দিনের প্যারা অলিম্পিকে এবার যেসব তারকা ও ইভেন্ট নিয়ে আলোচনা হয়েছিল সেটি নিয়েই এই আয়োজন। বাংলাদেশ অলিম্পিকের কোনো আসরে সোনা জেতেনি সত্যি, কিন্তু অলিম্পিক নিয়ে বাংলাদেশের মানুষের উৎসাহের কমতি নেই। অলিম্পিক গেমসের মতো প্যারা অলিম্পিকেও ব্যর্থ হলো বাংলাদেশ দল। বাংলাদেশের অ্যাথলেটদেরকে যদি যথাযথভাবে আমরা তৈরি করতে পারি, তো আমরা মনে করি যে আগামী অলিম্পিকে এই অলিম্পিক বা প্যারা অলিম্পিক গেমস থেকে আমাদের পদক জয় বাংলাদেশের জন্য সম্ভব। প্রবাসীরা মনে করেন দেশের অ্যাথলেটরা যথাযথভাবে আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বাংলাদেশের উচিত আগামী অলিম্পিক গেমস পদক জয়ের লক্ষ্য নিয়ে খেলোয়াড় তৈরি করা। আসলে এটা বাংলাদেশ এটা কিন্তু করতে পারে। অন্ধদেরকে নিয়ে একটা সুন্দর প্রশিক্ষণ দিলে এটাতে খুব বেশি শক্তিশালী দরকার হয় না, এটাতে বুদ্ধিমত্তাটাই বড় জিনিস। ভালো কোচিং হলে বাংলাদেশের সম্ভাবনা আছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।